আমি সে কখন থেকে ওয়েট করছি। বাবা একটা মিনিট লাগবে, আমি চলে এসেছি। সিরিয়াসলি তুমি না আগের মতনই রয়ে গেলা, আমাকে সেই আগের মতনই ওয়েট করাচ্ছ। আমার 1 মিনিট সময় লাগবে, জাস্ট একটা মিনিট সময় লাগবে। হ্যালো, কথা বলছো না কেন? তুমি কিন্তু আগের মতো আগের চেয়ে অনেক বেশি সুন্দর। বসো। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? ঠিকঠাক। থ্যাংকস টু মার্জি ব্রাদার, ওর আশীর্বাদ তো ছিল, নাহলে আপনি বা তোমাকে কোথায় পেতাম। হ্যাঁ সেটাই, একদম 7 বছর, থ্যাঙ্কস টু ফেসবুক। আর না, মানে ইউ আর মাই ফার্স্ট ক্রাশ, রাইট? কি পাগলটাই আমি ছিলাম তোমার জন্য। থাক, বাদ দাও না সব কথা, এগুলো তো আগের কথা। এখন নিশ্চয়ই আগের মতো পাগলামি নেই আমার জন্য। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমাকে আবার। জীবনানন্দ দাস। তুমি আমার লাইফের ফার্স্ট মেয়ে যাকে আমি প্রপোজ করেছিলাম। তোমাকে ফিরিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বাজে ডিসিশন ছিল। অনেক বড় একটা ভুল করেছি। বছর 3 আগে আমার একটা বিয়ে হয়েছিল একটা ফ্রডের সাথে। 3 মাসও টিকে নেই আমাদের সংসার। তুমি চাইলে সেই ভুলটা আবার শুধরে নিতে পারো। কি বলছো তুমি? তোমার তো ওয়াইফ আছে। ছিল। চুলগুলো একটু সুন্দর মতো দিলে দিলেই হবে। কি কি আশ্চর্য, তুমি কি করতেছো? আমার সব চুল ছিঁড়ে ফেলবা নাকি? আরে আশ্চর্য, ছিঁড়ে ফেলবো কেন? আমি তো স্মুথলি দিচ্ছি, কিন্তু সামহাও টান লাগছে। হ্যাঁ তুমি আসতে দিচ্ছ, আমি তো এমনি চিল্লাচ্ছি তাই না? এটা তোমার কি চুল বলো তো, যে এত আস্তে টানছি তারপর ছিঁড়ে যাচ্ছে? বাজে চুল। শোনো, তোমার আশ্চর্য, এইভাবে কেউ তেল দেয়? তুমি এটা কি করলা? আমার পুরো কাপড়টা নষ্ট করে দিলা। হ্যাঁ? এই তুমি শুনতেছো? আমার টাওয়ালটা একটু দিবা? একবারে শাওয়ার নিতে হবে। কি করছো অবস্থা আমার? আচ্ছা, আমি বলছিলাম কি যে আমারও তো এখানে তেল পড়ে গেছে, আমিও যাই নেতাজি একটু শাওয়ার নিয়ে। ফাইজলামি করো না। না সিরিয়াস না। দাও। আরে আরে এই তুমি কি শুনতেছো? তেলের বাটিটা তুলে নিয়ে একটু ফ্লোরটা মুছে দিও প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব গান শুনে তুমি ভালো লাগে না? কি সমস্যা কি? গানটা তো ভালোই লাগছে, আমার তো ভালো লাগছিল। এখন আমি তোমাকে একটা গান দিচ্ছি, ওইটা শোনো। এই নাও, দেখো, শুনে দেখো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব। আর এটা তো একটা প্যান প্যানানি গান। কি আশ্চর্য, তুমি এই গানকে প্যান প্যানানি কেন বলতেছো? তুমি গান বুঝো আদৌ? তোমার কি রুচি বলতে আদৌ কিছু আছে বলো তো? আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন হাইওয়েতে উঠবো, ড্রাইভ করবো, করতে করতে হাইওয়ের কোনো রেস্টুরেন্টে খেয়ে ফেলবো,
তাই হ্যাঁ ঠিক আছে। বুঝছো? আসো আসো করে করা লাগবে না। আসো 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 তোমাকে নিয়ে না আসলে কোথাও যাওয়া একটা মান সম্মানের হানি হওয়ার সময় কোথাও গেলেই একটা নিউসেন্স ক্রিয়েট করবে। কি আশ্চর্য, আমি কি করলাম? কি করলাম মানে? একটা ওয়েটারের সাথে কিভাবে কথা বলে? তুমি কি ম্যানার অ্যান্ড এথিক্স কোনো কিছু শিখো না লাইফে? দেখো সাকিব, আমি কিন্তু এমন কোনো কথা বলিনি যার কারণে তুমি আমাকে এত অপমান করতেছো। কিছুই করে না মানে? আগে তুমি বুঝতেই পারো না কোনটা ভালো কোনটা খারাপ। সাকিব, তুমি কিন্তু এবার সীমা অতিক্রম করতেছো। সীমা অতিক্রম করছে আমি না তুমি। তোমার সাথে সংসার করছে এই তো বেশি। তুমি আসলে একটা ক্লাসলেস। কি? হ্যাঁ এই তুমি কি বললা? ক্লাসলেস বলছি তুমি। এই তুমি কি বললা? কি বললা তুমি? Class- আমি ক্লাসলেস? আমি ক্লাসলেস? বললাম। মানে সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি বললাম। সাকিব, তোমার সাথেও বসবাস করাটা না আমার জন্য দিন দিন খুবই টাফ হয়ে যাচ্ছে। এবার কিন্তু খুব বেশি বেশি হচ্ছে। নিজের ওয়াইফকে তুমি ন্যূনতম রেসপেক্টটা দিতে জানো না। স্ট্রেঞ্জ। রূপা 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 আরে বাবা, আসছি, 1 মিনিট। আসছি মানে আসতে হবে না বারবার ডেকে যাচ্ছি এসব আচ্ছা কি হয়েছে? সকাল সকাল চিল্লাচ্ছ কেন? চিন্তা করো তো কি করবো? ও মাই গড, এগুলো কি করছো? কি এগুলা? এগুলো মানে কি? আমি এখন অফিসে কি পরে যাবো? একটা ওয়াশ না? আরে তুমি আমার সাথে কেন চিল্লাচ্ছ? কালকে লন্ড্রি থেকে তো তোমার কাপড় আনার কথা ছিল, তুমি তো আনো নাই। তাহলে আমি কিভাবে বলবো তুমি কি পরে যাবা? আর আর তুমি তো জানো আমি কাপড় ধুতে পারি না। এইটা পারি না সেইটা পারি না ওইটা পারি না আমি একটা সার্কাস সাথে সংসার করতেছি তো সব সময় আমার সাথে চিল্লাচিল্লি না? ধুইলাম না তোর কাপড়।
দুঃখে চলছিল আমাদের সংসার। হঠাৎ রূপার শরীরটা খারাপ হতে থাকলো। ফাইনালি আমরা জানতে পারলাম ব্লাড ক্যান্সার। দেশের বাইরে বহু ডাক্তার দেখিয়েছি, লাভ হয়নি। না পারি আমি অবশেষে রূপার ফ্যামিলিকে আমি জানাই বিষয়টা। রূপার বাবা বললেন রূপাকে তার কাছে আমেরিকাতে পাঠিয়ে দিতে। আমি যেতে চেয়েছিলাম, রূপা চাইনি যে আমি ওর সাথে যাই। আমাদের বিয়ের মতোই ওর পরিবার আমাকে গ্রহণ করতে পারেনি। তাছাড়া সেই মুহূর্তে আমার বিজনেসের অবস্থা খুবই বাজে ছিল। শরীর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সকাল বিকাল রক্ত বমি করছে। আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম। দ্রুত চিকিৎসার জন্য আমি নিজে ওকে পাঠিয়ে দিলাম আমেরিকাতে। তারও 2 মাস পর রূপার বাবা আমাকে ফোন করে জানালেন যে রূপা আর নেই, হাসপাতালেই। আই এম রিয়েলি সরি। তুমি জানো আমার ঘর সংসার সব কেউ যেন একটা ভূতের বাড়ির মতো পড়ে আছে। আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন চাই, সংসার চাই। জীবনটা যেন জীবনের মতো করি আর নেই। আচ্ছা, আমার কি একটা স্বাভাবিক সুস্থ জীবন পাওয়ার রাইট নেই? সম্পা, তুমি কি পারো না আমার এই মৃতপ্রায় জীবনটা থেকে আমাকে স্বাভাবিক একটা জীবনে ফিরিয়ে আনতে? কিভাবে বাঁচার অধিকার কি আমার নেই? সারাটা জীবন তো অধরাই থেকে গেল, এখন অন্তত ধরা দাও। সত্যি 7 বছর পর তোমার সাথে। ইস, কেন যে তোমার সাথে আমার আগে বিয়ে হলো না? তাহলে আমার জীবনে যে বাজে সময়টা ছিল সেটা আর আসতোই না। এভাবে বলুন না, আমি অসন্তুষ্ট হব। সব শেষে আমরা যে এক হতে পেরেছি, এটাই বা কম কিসের। আসলে ভুলটা আমারই ছিল, আমি তোমাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এসব কথা বাদ দাও। এখন তো আমরা একসাথে আছি। আজ তো পূর্ণিমা রাত, চলো ছাদে যাই, চাঁদ দেখি। আমার ঘরে এত সুন্দর চাঁদ থাকতে আমি ছাদে যাব? তুমি এখনো ঘুমাচ্ছ? এই ওঠো না। গুড মর্নিং। ওঠো, সকাল হয়েছে। উঠবো না, তুমি থাকো আমার কাছে। তোমার এখনো ঘুম হয়নি? না, অনেক হয়েছে, এখন ওঠো। আরে থাকো না। আরে ওঠো না। আরে শেষ। ওফ, ওঠো। আহ, তুমি এখন সুন্দর করে চা খেয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার সঙ্গে নাস্তা করছি। ওকে?
করছি বল। স্বপ্নের মতো পার হয়ে যাচ্ছে আমার দিনগুলো, তাই না? সত্যি আমার তো মনে হয় তুমি আমি ছাড়া এই প্ল্যানেটে আর কেউ থাকেই না, কেউ ছিলও না, আগামীতে কেউ আসবেও না। সত্যি আমি আমার জীবনের সবচেয়ে মধুর সময়টা তোমার সাথে কাটাচ্ছি। হয়তো সৃষ্টিকর্তা এই কারণে আমাকে এতদিন অপেক্ষা করিয়েছিলেন। শুধু তোমাকে? আমাকে না? অবশ্যই তোমাকে। তোমাকে ছাড়া আমি উজবুক শহরে থাকতাম কি করে? অপেক্ষার ফল বুঝি এমনই হয়। আচ্ছা শোনো, আমাদের কিন্তু এক গাদা বাচ্চা কাচ্চা হবে। মানে কি, তুমি কি পুরো ক্রিকেট টিম বানাতে চাও বাড়িতে? হ্যাঁ, আমি তাই চাই। আমি আর তুমি ব্যাটিং বোলিং করবো, আর আমাদের বাচ্চারা ফিল্ডিং করবে। সবাই মিলে মারামারি করবে, খামচাখামচি করবে, কান্নাকাটি করবে, আর আমি বসে বসে দেখবো। আমি কি করব? তুমি তো সারাদিন অফিসে থাকবে, আর আমি বাসায় একা থাকবো না, তখন কি করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা সত্যি কথা বলবো? কি বলো? তুমি যখন আমার সাথে থাকো, তোমার কখনো কি রূপার কথা মনে হয় না? এত সুন্দর একটা মুহূর্তে কথাগুলো বারবার টেনে আনো কি আনন্দে। আচ্ছা, সরি। সন্ধ্যা হয়ে আসছে, চলো আমরা ফিরে যাই। কি হলো, চলো। এই যে আপনার ড্রেস, আপনার বেল্ট, আর এই যে ঘড়ি, আপনার তাড়াতাড়ি রেডি হয়ে নেন, আপনার জন্য রাস্তা রেডি করছি। ওকে? দাঁড়াও দাঁড়াও, আমার একটা লক্ষ্মী বউ, এত লক্ষ্মী তুমি। স্যার রোমান্টিক হইতে হবে না, তাড়াতাড়ি রেডি হন। হ্যাঁ, আমার ডিম চুল আমাদের রাখা আছে, পুড়ে যাচ্ছে। আমি যে পুড়ে যাচ্ছি তোমার আগুনে, সেটা কি হবে? কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। রেডি হও তাড়াতাড়ি। আরে শোনো, আমার ওই লকারের একটা চাবি এক্সট্রা আমার ওয়াশারের আলমারিতে আছে, একটু দেখো তো আছে কিনা। আচ্ছা, আমি দেখছি, তুমি তাড়াতাড়ি রেডি হও। ওকে। তাড়াতাড়ি। হুম। সাকিব হলো রূপা আমেরিকাতে যাওয়ার পরে মারা গেছে। তাহলে তার
পাসপোর্ট এখানে কেন? চাবি কি পেলা? হ্যাঁ আসছি। রূপা যদি আমেরিকা গিয়ে মারা যায় তাহলে পাসপোর্ট পাসপোর্ট আসলো কোথা থেকে? সাকিব কি কিছু লুকাচ্ছে আমার কাছে? হ্যালো, রূপা, তুমি ফোন ধরছো না কেন? হ্যালো রূপা, আচ্ছা তোমার মোবাইল ফোন বন্ধ কেন বলো তো? হ্যালো, কে? মানে ইয়ে, এটা কি রূপার বাসা না? জি, এটা রূপার বাসার নাম্বার, কিন্তু এখন নেই। নেই মানে? আপনি কে বলছেন? আমি আমি মানে আমি রূপার বন্ধু, শুভাকাঙ্ক্ষীও বলতে পারেন। আপনি কে বলছেন? কেন, আপনি জানেন না রূপা যে বছরখানেক আগে আমেরিকা চলে গেছে, আর সেখানে গিয়ে সে মারাও গেছে, প্রায় কয়েক মাস হলো। মানে আপনি কি বলছেন এগুলো? আমেরিকা মারা গেছে? আপনি কি বলছেন এসব কিছু? আমি তো কিছু বুঝতে পারছি না। গত 2 মাস আগে তো তার সাথে আমার এই ফোন নাম্বারে কথা হলো। প্লিজ, আপনি আপনি কে বলছেন সেই পরিচয় তো দিচ্ছেন না।
আপনার উপর কেমন বন্ধু? আমার বয়সটা একটু বেশি দেখে ঘাবড়ে গেলেন, তাই তো? অবশ্য ঘাবড়ানোরই কথা। রূপার সাথে আমার পরিচয় বছর 5 আগে। এই যে দেখছেন আমি হুইল চেয়ারে বসা, এর কারণ রূপা আর তার হাজব্যান্ড। একটা অ্যাক্সিডেন্ট, তারপর থেকেই এক অদ্ভুত রকম বন্ধুত্ব তৈরি হয়। সেটা অনেক কথা, পরে কখনো বলবো। রূপার সাথে আমার বলতে পারেন পারিবারিক সব বিষয় নিয়ে কথা হতো। তার স্বামীর সাথে তার পারিবারিক একটা প্রবলেম ছিল। রূপা আমার কাছে সবকিছু শেয়ার করত, কিন্তু রূপা আমাকে তার এরকম অসুস্থতার কথা কখনো বলেনি তো। আমি অবশ্য মাঝখানে 2 মাস বিদেশে ছিলাম। গত মার্চ মাসে রূপার সাথে আমার শেষ কথা হয়। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আর যদি বিশ্বাস না করেন, এই যে আমার ফোন আছে, আপনি কল লিস্ট চেক করে দেখতে পারেন। আমি আপনার কথা বিশ্বাস করছি। তার মানে পুরোটাই মিথ্যা? এত বড় মিথ্যা কথা বললো? এখানে অন্য কোনো ষড়যন্ত্র আছে? আচ্ছা, আপনার কি মনে হয় না ব্যাপারটা আমাদের পুলিশে ইনফর্ম করা উচিত? অবশ্য সেই তো এখন আপনার। আমাকে একটু সময় দিন। কদিন হলো আমরা বিয়ে করেছি? 1 মাসের মতন। এরই মধ্যে ওকে এত বিশ্বাস কি করে করে বলুন? কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। যত যাই হোক সত্যটা আমি বের করব। আমি আরেকটা প্রমাণের অপেক্ষায় আছি। কিন্তু আই হ্যাভ এ প্ল্যান। কি সেটা? শোনো মিঠু, একদম সব ভালো মতো পরিষ্কার করবে, কোনো রকম জঙ্গল যাতে না থাকে, বিশেষ করে পিছনের সাইডটা, ওখানে যাওয়াই যাচ্ছে না। ঠিক আছে ম্যাডাম। আর কোনো কিছু লাগলে আমাকে বলবে। ঠিক আছে ম্যাডাম। যাও। কাজ শেষ? আপা ওইখানে কাজ করা যাবে না। কেন? ওইখানে না অনেক গন্ধ, মনে হয় যে কি জানি মরছে টরছে, ওখানে আমি কাজ করতে পারি না, আমার পেটটা সবগুলো উঠছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি পরিষ্কার করার জন্য লোকজন আনাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আশ্চর্য ব্যাপার, সেই কখন থেকে নক করেই যাচ্ছি, দরজা খুলছো না, তুমি কি ওয়াশ করছি না নাকি? হ্যাঁ, আরে কি হলো, কি হয়েছে, কি শরীর খারাপ নাকি তোমার? সব ঠিক আছে? একটা দিন দেরি হতে পারে না বাবা, অফিসে কাজ ছিল, ব্যস্ততা থাকতে পারে না, এমন করলে হবে? রেগে আছো কেন বলো? দেরি করে আসছি বলে রেগে আছো? আমাকে সত্যি কথা বলো, আমাকে সত্যি কথা বলো। কি সত্যি বলবো? তোমার আগের স্ত্রীকে তুমি কি করেছো? একদম সত্যি কথা বলবে। এই কথা মানে সারাটা দিন তুমি বাসায় একা একা থাকো আর এইসব ভাবা, তাই না? আর ওকে আমাকে চিকিৎসা অবস্থায়, মানে আমাকে যখন ছিল, চিকিৎসা চলছিল, সে অবস্থায় মারা গেছে। কতবার বলবো এই এক কথা, আমি বলবো তো টায়ার। আমেরিকায় গেছে না? রূপা আমেরিকায় গেছে। তাহলে এই পাসপোর্ট আসলো কোথা থেকে? এই পাসপোর্ট কি করে আসলো? পুরো পাসপোর্ট ও যাওয়ার সময় এমআরপি পাসপোর্ট তো নিয়ে গেছে না। ওরা শোনো, আমি তোর একটা কথা বলি, এগুলো নিয়ে না আমার ভাবতে ভালোই লাগে না। তুমি কেন এগুলো ভিতরে, মানে আমি তোমাকে নিয়ে একটা সুন্দর স্বপ্নের বিপরীত। একদম চুপ! তোমাকে নিয়ে বিন্দু মাত্র বিচার করি না। তুমি সব মিথ্যা কথা বলছো আমার সাথে। এসো আমার সাথে। কোথায় যাবো? আরে আসো। কোথায় যাচ্ছি? এখানে কি? তুমি কাকে এখানে মেরে খবর দিয়েছো বলো? হ্যাঁ? তুমি তোমার নিজের ওয়াইফকে ফোন করেছো, ফোন করে এখানে মাটিতে পুঁতে রাখছো। আমার সাথে সব মিথ্যা কথা বলছো। নিজের ওয়াইফকে এখানে খুন করে রাখছো তুমি। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। তুমি একটা খুনি। এই কথাটা তুমি ছাড়া আর কে কে জানে? আমি এখনো কাউকে বলিনি। তুমি সবাইকে জানাবো। তোমাকে আমি বাড়িতে যাও। মুখ করলে এখানে জানে পুঁতে ফেলবো তোকে আমি। বলবি সবাইকে না, বলার জন্য বেঁচে থাকলে তো বলবি। রূপাকে আমি মেরেছি। কিভাবে মেরেছি জানো? সেদিন খবরদার খবরদার আমাকে নিয়ে একটা ফালতু কথা বলবে না। আজকে যদি একটা ফালতু কথা বলো না, সর্বনাশ হিসেবে বলে দিচ্ছি, কিন্তু একদম সর্বনাশ হিসেবে বলে দিচ্ছি। এই আমি কি ফালতু কথা বলছি? হ্যাঁ, আমি কি ফালতু কথা বলছি? তুমি সব সময় এই সংসারটার মধ্যে অশান্তি ক্রিয়েট করো। তোমার জন্য আমার লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে। ই তোর ক্লাসলেস, তোর সাথে বললাম না তোর সংসার কি করবি করে নিস। চলে যাও, আমার কোনো সমস্যা নেই তোমার সাথে। না, আমার কোনো সমস্যা নেই। তোমার যত যন্ত্রণা, যত পেন সহ্য করে আমি সংসার করছি, কোনো বাপের বেটা নেই সংসার করতে। তাই না? হ্যাঁ তাই না? অবশ্যই। বললাম না তোর সংসার। ওকে ফাইন, তুই থাক একা একা। কোনো সমস্যা নেই। দেখো না, দেখো না, তোর সাথে আর একটু উঠতো না। ই তোর ক্লাসলেস, Yes. লাইফকে রেসপেক্ট দিতে জানোস না। ব্যাস, আমি জানি না, যাওয়ার আগে ছাড়। এই স্টেপ ব্যাপারে সাইন করে দিবো। আচ্ছা, দ্যাটস আমি এখানে কেন সাইন করবো? আপনি তার মানে আমি অবশ্যই জন্য না, আমি এখানে সাইন করবো। অবশ্যই করবা। কি করবা? তার মানে তোমার সর্বনাশ হয়ে যাবে। আমি এত সহ্য করছি, এত বেশ করেছি তোমার এই কথা পছন্দ, ওইটা পছন্দ, এইটা পছন্দ, ওইটা পছন্দ না, সব কিছু সহ্য করেছি শুধুমাত্র আজকে এই দিনটার জন্য, যে এই বাড়ি সব কাগজপত্র তুমি আমার নামে করে দিলে বাড়ি মালিক হবো আমি। আদারওয়াইজ আমার একটা সাইড তো মেরে দিতে পারবো। সেটা কি? সেটাই বাড়িটা, এই জমিটা। সো তুমি সাইন করে দিচ্ছ, অ্যান্ড ইউ ক্যান এটা আমার বাড়ি। তো আর আমার লাইফ থাকতে আমি এটাতে কোনোদিনও সাইন করবো না। Sure. আমার বাবা, তুই যখন আমাকে বিয়ে করছিলি, তোর তো আমাকে রাখার মতো কোনো মূল্য ছিল না। আমার বাবা বাধ্য হয়ে এই বাড়ি আমার নামে লিখে দিছে। সুতরাং এটা আমার বাড়ি। আর আমার লাইফ থাকতে আমি তোকে এই বাড়ি কিছুতেই লিখে দিব না। তোর যা মন চায় তুই তাই কর। সর। বাবা নেই, হ্যাঁ
কি করতে পারো? আরে তুমি তো সব জেনে গেছো। কেন জানলা সব কিছু তুমি? আমি তোমার সাথে একটা ভালো সুন্দর সংসার করতে চাচ্ছিলাম, সত্যি। আমি তোমাকে একটা সুন্দর জীবন কাটাতে চাচ্ছিলাম, কিন্তু তুমি যেহেতু জেনে গেছো, তোমাকেও মারতে হবে। তুমি সত্যটা জেনে গেছো না, বিশ্বাস করো আমি তোমাকে সত্যি করতে চেয়েছি। সরি। খুব খারাপ লাগছে তোমাকে মেরে ফেলতে। শম্পা, আমি জানি এই মুহূর্তে আপনি কোনো কিছু বলার মতো অবস্থায় নেই, কিন্তু মামলার ক্ষেত্রে তো একটু কোঅপারেট করতেই হবে। প্লিজ ক্যারি অন। আপনারা যাকে গ্রেফতার করেছেন ওনার নাম নাসিম। সাকিবের প্রথম স্ত্রীর সাথে ওনার অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। সাকিব যখন জানতে পারে সে তার স্ত্রীকে এর জন্য হয়তো খুন করেছে, আমি জানতাম না যে ওর ওয়াইফ খুন হয়েছে। আমি জানতাম যে ও অসুস্থ, ক্যান্সারে মারা গেছে। আর এই খুনের খবর যখন আমি জানতে পারি তখন সাকিব আমাকে মারার জন্য পাগল হয়ে যায়, আমাকে অলমোস্ট মেরেই ফেলেছিল। আর অন্যদিকে ওই নাজিম তার প্রেমিকার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য আমার হাজবেন্ডকে গুলি করেছে। কিন্তু নাজিমের মতো একজন মানুষের সাথে, আর তাছাড়া ওই দিন নাজিম সাহেব ঠিক ওই সময় আপনার বাড়িতে কিভাবে পৌঁছাল? উনি তো শারীরিকভাবেও। আপনি হয়তো জানেন না, নাজিমের সাথে রূপার অবৈধ সম্পর্কের জের ধরেই সাকিব নাজিম সাহেবকে কার অ্যাক্সিডেন্ট করেছিল। আর তখন থেকে তার এই অবস্থা। আমি আর সহ্য করতে পারছি না। আমার এক মুহূর্তে আমার জীবন তছনছ হয়ে গেল। এর চেয়ে ভালো হতো সাকিব আমাকে মেরে ফেলতো। আমি এখন কি নিয়ে বাঁচবো?
জি আমি আসবো। সরকার সাহেব, আমার একটা রিকোয়েস্ট ছিল। নাজিম সাহেবের জন্য আজকে আমি হয়তো বেঁচে আছি। আমি কি চাওয়ার ওনার সাথে একটু দেখা করতে পারি? জি শিওর, প্লিজ। সেক্রেটারি, ওনাকে আসামের কাছে নিয়ে যাও। পুলিশের খবরটা আপনি দিয়েছিলেন, তাই তো? এটা কিন্তু আমাদের সেদিনের প্ল্যানের মধ্যে ছিল না। তার মানে এই জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আমাকে ভাসিয়ে দিলেন, বেমানি করলেন আমার সাথে। বেমান। নাজিম সাহেব, জীবনের সব কিছু কিন্তু প্ল্যান মতন হয় না। যেমন সাকিব বাড়িটা নিজের নামে করে নেওয়ার জন্য রূপাকে নানা রকম মানসিক পীড়া দিয়ে যাচ্ছিল। রূপা প্রায় আমাকে ওর বাবার দেওয়া বাড়িটা নিয়ে সাকিব সাহেবের সাথে কিছু প্রবলেমের কথা বলতো। আচ্ছা, ওর মা বাবার আমেরিকার অ্যাড্রেসটা আপনি জানেন? আমেরিকা? ওদের ফ্যামিলির কেউ কখনো আমেরিকা ছিল না। আরে ওদের বাড়ি হলো ওল্ড টাউনে, পুরনো ঢাকায়। ওদের অ্যাড্রেসটা হচ্ছে হ্যাঁ, 3 নং হাজি দানেশ লেন, সিংড়াটোলা, লক্ষ্মীবাজার। আর বাবার নাম হলো হাজি শমশের আলী। রূপা সাকিবকে পালিয়ে বিয়ে করেছিল বলে ওর ফ্যামিলির সাথে একটু দূরত্ব তৈরি হয়, কিন্তু মেয়ের সুখের কথা ভেবে রূপার বাবা তারপরও বাড়িটা রূপার নামে লিখে দেয়। ও, তাহলে সম্পত্তিটাই মুখ্য। ওকে, আই হ্যাভ এ প্ল্যান। শুনি তো, কি প্ল্যান? যেহেতু সাকিব এখন অবৈধ সম্পত্তির মালিক, তাই সাকিবকে মেরে ফেলতে পারলে তার সমস্ত সম্পত্তির মালিক হবে তার বর্তমান স্ত্রী, মানে আমি। আর আমাকে আপনি হেল্প করলে আপনাকে আমি 50% দিতে রাজি আছি। কি বলছেন আপনি এসব? ডিল? কিন্তু লাশ গুমের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। তাহলে তো 25% দায়িত্ব আমার বেড়ে গেল। 75, 25। ডিল? সম্ভব ম্যাডাম? আসুন। থ্যাংক ইউ ম্যাডাম। তারপর বলুন। আপনাকে তো সব কিছু ফোনে বলেছি। হ্যাঁ। প্রপার্টি পেপারস, আমার হাজব্যান্ড এই সমস্ত সম্পত্তির মালিক। যেহেতু সে বেঁচে নেই, সেই হিসেবে মানে তার স্ত্রী হিসেবে এই সম্পত্তির মালিক আমি। জি ম্যাডাম। এই বাড়িতে গত কয়েকদিনের ব্যবধানে দুইটা খুন হয়েছে। আমি এই বাড়িতে আর থাকতে চাই না। আপনি বাড়ির কাগজটা আমার নামে করে দিন। আমি এই বাড়িটা অন্য একজনকে দিয়ে দিই। অন্য একজন? কে সে ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, আপনি তার পূর্ণ নাম ঠিকানা বলুন, আমি উইল পেপার রেডি করে নিয়ে আসতেছি।
গাজী শমশের আলী, পিতা মৃত গাজী মুফাসসির আলী, 3 নং হাজী দানেশ লেন, সিঙ্গাটোলা, লক্ষ্মীবাজার, ঢাকা।